রাজনৈতিক দলগুলির নানা প্রতিশ্রুতি থাকে, পাশাপাশি আমজনতার থাকে কিছু প্রত্যাশা। লোকসভা ভোটের চলতি প্রচার পর্বে চুঁচুড়া বাসিন্দাদের মধ্যে থেকে উঠে আসছে পর্যটন করিডোর না হওয়ার আক্ষেপের কথা। চুঁচুড়া শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের কাছে এক ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান। বহু রাজনৈতিক দল এখানে হুগলি চুঁচুড়ায় ক্ষমতায় এসেছে, চলে গেছে, কিন্তু কখনোই দেখা যায়নি যে ওই হুগলি জেলাকে খুব উন্নতভাবে বা পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়েছে বাংলা বা ভারতের মানচিত্রে। অথচ এই হুগলি জেলায় সবচেয়ে প্রাচীন খ্রিস্ট উপাসনালয় ব্যান্ডেল চার্চ আছে, এখানে বঙ্গের দ্বিতীয়তম চার্চ আর্মেনিয়ান চার্চ আছে, এখানে আপনার বন্দে মাতরম ভবন আছে, ইমামবাড়ি আছে, বহু স্থাপত্য তো আছেই, তার সাথে বহু মনীষীর জন্মভিটাও এখানে বিদ্যমান আছে। কিন্তু এটাকে আজ পর্যন্ত হেরিটেজ শহর হিসাবে সেভাবে ঘোষিত দেখা যায় না। আমাদের এখানে ষান্ডেশ্বরতলার মন্দির, বন্দে মাতরম ভবন, ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির এবং শরৎচন্দ্রের জন্মস্থান দেবানন্দপুর। এছাড়া এখানে আপনারা জানেন আন্নামারিয়ার সমাধিস্থল আছে, চন্দ্রনগরও যেসব চন্দ্রনগর স্ট্যান্ড ইত্যাদি স্থাপত্য সেটাও খুব কাছে। এই সবটা নিয়ে এবং ইতিমধ্যেই আমরা স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে চুঁচুড়াতে। পর্যটন করিডোর হবে বলে অনেক দিন থেকে শুনে আসছি, কিন্তু তা বাস্তবায়িত এখনও হয়নি। এই যেমন আমাদের এখানে ষান্ডেশ্বরতলা থেকে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির, অনেকগুলি দর্শনীয় স্থান আছে। সরকার যদি একটু উদ্যোগী হয়ে এগুলি করে তাহলে এখানকার আকর্ষণও বাড়ে এবং এখানকার একটা আর্থিকভাবে স্বাবলম্বীও হয় এখানকার ছেলেমেয়েরা। ভোট আসে, ভোট যায়, প্রতিবারই সাধারণের দাবি কিন্তু ভেসে ওঠে এবং তরজায় কিন্তু হারিয়ে যায়। আমার শহর চুঁচুড়া থেকে তাপস চক্রবর্তী, কলকাতা টিভি।